অমনি আমি সেই কঙ্কালের দেওয়া গোবরের চকলেটটা মানে ঘুঁটেটা বার করলাম। চকলেটটা দেখেই ভূতটা কটমট করে তাকিয়ে রইল সেই চকলেটের দিকে। দিয়ে দিয়ে চকলেট খানা দিয়ে আমায়। দিতে পারি, তবে বল এখান থেকে চলে যাবি আর লালুর আশেপাশেও থাকবি না। আচ্ছা, তবে ওর শরীরে আমি একা নেই, আরো একজন আছে। কি? আর আর কে আছে ওর শরীরে? ওই কুয়োর পাশের শিমুল গাছের মামদোটা। এবার চকলেট দিয়ে দে আমায় দিয়ে। নে এনে। এক ভূতের বেটাকে তো তাড়াতে পারলাম, কিন্তু আরেক বেটাকে কিভাবে তাড়াবো? পটলা, ঘর থেকে কুড়ুলটা নিয়ে আয় তো। চ আমার সাথে। এখানে যে যে ভূত থাকিস বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, না হলে এক্ষুনি আমি এই গাছ কেটে ফেলবো। কি হলো? এই রাত দুপুরে এত চিল্লামিল্লি কিসের? তোদের মধ্যে কে লালুর শরীরে ঢুকে আছিস বল। লালু শরীরে? আমার তো কিছুই মনে পড়ছে না। এই বেটা, বলবি নাকি সব গাছ দেবো কেটে? না 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 না, মনে পড়েছে, মনে পড়েছে। ওই ভূতই তো বঙ্কার সঙ্গে প্ল্যান করে লালু শরীরে ঢুকেছিল। কি জ্বালা, এবার এই ভূতকে বের করব কি করে? সে উপায় আমি জানি, কিন্তু তোমায় বলবো কেন বলো? বলবি না? আচ্ছা দাঁড়া, গাছটাকে কেটে দেবো আজকেই, তারপর ঠিক বলবি তুই। দাঁড়া। আরে 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওই যে দেখছো তেঁতুল গাছ, ওতে একটা শাকচুন্নি থাকে। মামদো ওকে বিয়ে করতে চায়, কিন্তু পারছে না। তোমাদের লালুর কাছে গিয়ে যদি বলো যে শাকচুন্নিকে নারকেল গাছের ভূতটা বিয়ে করে নেবে, যদি মামদো লালুর শরীরেই বসে থাকে, এটা বললেই ও বেরিয়ে পড়বে। এই ভূত, তুই কি এখনো লালুর শরীরেই বসে থাকবি রে? ওদিকে তোর শাকচুন্নিকে নারকেল গাছের ভূতটা বিয়ে করে নেবে বলছে। আমার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই লালুর নাকের ভেতর থেকে ধোঁয়ার মতো বেরিয়ে এলো। তারপর ধোঁয়াটা জমাট বেঁধে ভূতের একটা চেহারা নিল। তবে রে, ওরে এত সাহস! আমি এক্ষুনি যাচ্ছি। কোথাকার কোন নারকেল গাছের ভূত আমার শাকচুন্নিকে বিয়ে করতে চায়? আমি ওকে অনেকবার বুঝিয়েছি, আগেও, এবার আর ছাড়বো না। যাচ্ছি আমি এখনই। লালু লালু